আমাদের নেত্রী যখন বলে আমি ফজরের সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করি, তারপর নিজের হাতে চা তৈরি করে চা খায়। তার ব্যাংকে টাকা নাই তো কি হয়েছে, সে আসল নিঃস্ব না। আল্লামা সাইদি বলেছিলেন না, এখন ইঁদুরের গর্ত থেকে একটা একটা করে বের হচ্ছে। সম্মানিত মুসল্লিবৃন্দ, শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলার, যার শেষ মেহেরবানিতে সালাতুল জুমা আদায়ের জন্যে আমরা যে মসজিদে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এই মুহূর্তে জান্নাতের বাগানে কবুল ও মঞ্জুর করেছেন, শুরুতে সেই আল্লাহর শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিনের প্রতি আমরা পেশ করি দরুদ ও সালাম। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি সূরা আলে ইমরান থেকে যে দুটো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই তেলাওয়াতকৃত আয়াতে কারিমাদ্বয়কে সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে দু একটি কথা বলে খুতবার রীতি টানব ইনশাআল্লাহ। আমা তাওফিকি ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে মুমিনদেরকে ডাক দিয়ে কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম। সূরা মুহাম্মদ আয়াত নম্বর হচ্ছে 33। এই ছোট্ট আয়াতের মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। তোমরা আল্লাহ ও রাসূলের আনুগত্য করো, আর তোমরা তোমাদের আমলগুলোকে নষ্ট করে দিও না, বরবাদ করে দিও না, ব্যর্থ করে দিও না। অর্থাৎ আমরা যে আমলগুলো করব, এই আমলগুলো হবে আল্লাহ এবং রাসূলের মাপকাঠিতে। আল্লাহ এবং তার রাসূল যে নির্দেশনা দিয়েছেন, যে নীতিমালা দিয়েছেন, সেই নীতিমালার আলোকে আমার সমস্ত আমল হতে হবে। যদি আল্লাহ এবং রাসূলের মাপকাঠিতে আমার আমল না হয়, তাহলে সে আমলটা কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। তাহলে আমাদের সামনে অনেক আমল আছে, যে আমল কোনো কাজে আসবে না। আমরা কাজ করি কিছু পাওয়ার জন্য। আমরা সালাত আদায় করছি, সিয়াম পালন করছি, জিকির আজকার করছি, তাসবিহ তাহলিল করছি, দান খায়রাত করছি, সব কিছু করছি। আমরা এর যা যা দুনিয়াতেও পাবো, ইনশাআল্লাহ আখিরাতেও লাভ করব, এই নিয়তে। কিন্তু আমার এই সব কিছু যদি কোরআন এবং সুন্নাহর মাপকাঠিতে না হয়, আল্লাহ এবং রাসূলের মানদণ্ডে না হয়, তাহলে কিন্তু আমার সে আমলগুলো কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের প্রথম আয়াতে
কিছু আমলের কথা বলেছেন যে আমলগুলো আমি এবং আপনি করলে আমার সমস্ত আমলগুলোকে আল্লাহ কি করে দেবেন? নষ্ট করে দেবেন। সেগুলো কি? আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহ, যারা কুফরি করলো এবং ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা বাধা দিল, যারা কুফরি করলো, যারা আল্লাহর পথে বাধা দিয়েছে, আল্লাহ বলেন আযাল্লা আ'মালাহুম, তাদের সমস্ত আমলকে আল্লাহ নিজেই কি করে দেবেন? নষ্ট করে দেবেন। আমি যে আয়াতে কারিমাগুলো সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কিছু আমলের কথা বলেছেন। এই আমলগুলো যে বা যারা করেছে বা করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির শুভ সংবাদ, আযাবে আলিমের শুভ সংবাদ। আর এই আমলগুলো যেই মানুষেরা করবে, তাদের দুনিয়ার আখিরাতের সমস্ত আমল কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আখিরাতের জীবনে আল্লাহর আযাব এবং গজব থেকে বাঁচানোর জন্য তাদের পক্ষে কোনো সাহায্যকারী থাকবে না। এমন কিছু আমলের কথা যে দুটো আয়াতে কারিমা আমি সূরা আলে ইমরান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় উল্লেখ করেছেন। সেই বিষয়গুলো নিয়ে আমি সংক্ষিপ্তভাবে, যেহেতু আজকে তাপমাত্রা খুব বেশি, সেই জন্যে সেদিকে লক্ষ্য রেখে আমি জুমার খুতবা আজকে খুব দীর্ঘায়িত করব না, একটার মধ্যেই শেষ করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমি এই আয়াতের মধ্যে আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাগুলোর মধ্যে আল্লাহ তাআলা কিছু বিষয়ের উল্লেখ করেছেন। এগুলো যে বা যারা করে বা করবে, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিসের শুভ সংবাদ রয়েছে? আযাবে আলিমের শুভ সংবাদ। সেগুলো কি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর কথা এগুলো আমারও কথা না, আপনাদেরও না, দুনিয়ার কোনো মানুষেরও না, স্বয়ং আল্লাহর কথা। নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করবে, এই অপরাধ যে বা যারা করে বা করবে আল্লাহর আয়াতের সঙ্গে। আল্লাহর আয়াত বলতে আমরা সাধারণত মহাগ্রন্থ আল কোরআনে যে আয়াতে কারিমাগুলো রয়েছে সেগুলো বুঝি। আল্লাহর আয়াতের সঙ্গে কুফরি করার অর্থ হলো যারা কোরআনের সঙ্গে কুফরি করবে। এই অপরাধ আমরা যারা করব, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে কিসের শুভ সংবাদ রয়েছে? আল্লাহ বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ বলছেন নবী, এই মানুষগুলোর জন্যে যে আযাবে আলিম রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রয়েছে, এই শুভ সংবাদটা তাদেরকে শুনিয়ে দেন যারা আয়াতের সঙ্গে কুফরি করবে। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক। 2 নম্বর অপরাধ, অন্যায়ভাবে যারা নবীদেরকে হত্যা করে। বলবেন এখন তো আমাদের মাঝে নবী নাই। ইতিহাস দেখেন, বানি ইসরাইলেরা কি পরিমাণ নবী রাসূলকে হত্যা করেছে।
তিন নম্বর, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ويقتلون الذين يأمرون بالقسط من الناس والذين يقتلون الذين يأمرون بالقسط من الناس। মানুষকে যারা ইনসাফের নির্দেশনা দেয়, মানুষকে যারা ন্যায়ের কথা বলে, এই সকল মানুষগুলোকে যে বা যারা হত্যা করবে, আল্লাহ বলছেন ওদের জন্য আযাবে আলিম রয়েছে। এই সংবাদটা, এই শুভ সংবাদটা নবী ওদেরকে আপনি জানিয়ে দিন। যারা মানুষকে ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, এই ধরনের মানুষগুলোকে যারা হত্যা করবে, এই ধরনের মানুষদেরকে অতীতের উম্মাত যারা অতীতের উম্মাত গত হয়েছে, ওরা কি করেছে? নবীদেরকে, রাসূলদেরকে কি করে হত্যা করেছে, এবং ওই সকল নবী এবং রাসূলদের যারা সৎ উপদেষ্টা ছিল, যারা নবী রাসূলদের নির্দেশনা মানব জাতির কাছে যারা পৌঁছাতো, মানব জাতিকে যারা ওই সকল বিষয়ে যারা নির্দেশনা দিত, ওই সকল মানুষগুলোকেও তারা হত্যা করেছে। আজকে বলবেন আমাদের নবী তো নাই, নবীর যেহেতু সিলসিলা বন্ধ হয়েছে, কিন্তু যারা ন্যায়ের কথা বলে, যারা মানুষদেরকে ইনসাফের কথা বলে, এইরকম ন্যায় পরায়ণ মানুষকে হত্যা করার ধারাবাহিকতা আজও অব্যাহত রয়েছে। মানুষকে যারা অন্যায়ভাবে ভালো কথা বলার কারণে হত্যা করে, আল্লাহ বলেন তাদের জন্য আযাবে আলিমের শুভ সংবাদ রয়েছে। আযাবে আলিম মানে যন্ত্রণাদায়ক শাস্তি। নিজেদের পদ পদবীকে, নিজেদের গদিকে ধরে রাখার জন্যে, টিকিয়ে রাখার জন্যে যেই মানুষগুলো মানুষকে হকের দাওয়াত দিয়েছে, ন্যায়ের দাওয়াত দিয়েছে, যেই মানুষগুলো চুরি করেনি, ডাকাতি করেনি, ছিনতাই করেনি, চাঁদাবাজি করেনি, টেন্ডারবাজি করেনি, যেই মানুষগুলো কোনো রকমের জাতি অর্থ আত্মসাৎ করেনি, শুধু তারা কোরআন সুন্নাহর আলোকে মানুষকে হকের দাওয়াত দিয়েছে, তাদের এই দাওয়াতগুলো তাদের বিপক্ষে যাওয়ার কারণে এইরকম বহু মানুষকে কি করা হয়েছে? বিভিন্নভাবে মিথ্যা নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে, কারাগারে ঢোকানো হয়েছে, কাউকে ফাঁসিতে ঝোলানো হয়েছে, বিভিন্নভাবে মানুষের উপর জুলুম নির্যাতন করা হয়েছে। আল্লাহ বলছেন এইরকম কাজ যারা করে তাদের জন্য নবী যন্ত্রণাদায়ক মানে শুভ সংবাদটা তাদের শুনিয়ে দেন। আজকে আমরা বাস্তবে দেখছি এই মানুষগুলোর কি দুরবস্থা। যন্ত্রণাদায়ক শাস্তি বলতে, আযাবে আলিম বলতে শুধু জাহান্নামের শাস্তিকে বোঝানো হয় নাই। আমরা দেখছি চোখের সামনে তারা কি যন্ত্রণার মধ্যে রয়েছে, যে মনে করত দেশটা আমার, সবকিছু আমার, আজকে সব কিছু ছেড়ে বিদেশে পড়ে আছে। তার যে কি যন্ত্রণা, এটা যে তার জন্য কত বড় আযাবে আলিম সেই জানছে।
যাদের সহ্য বীর্যের কাছে আমরা একদিন চোখ তুলে তাকাতে পারতাম না, সাধারণ মানুষেরা যেই দিন একদম থরথর করে কাঁপত, সেই সকল মানুষগুলোকে আমরা দেখছি কিভাবে তাদেরকে লাঞ্ছিত হতে হচ্ছে, শত নিরাপত্তার মধ্যেও কিভাবে তাদের উপর জুতা স্যান্ডেল নিক্ষিপ্ত হচ্ছে, তাদেরকে লাঠি মেরে ফেলে দেওয়া হচ্ছে, আদালতের বারান্দায় কাঠগড়ায় দাঁড়িয়ে কিভাবে চোখের পানিতে তাদের বুক ভিজছে আমরা দেখছি। এগুলো কি তাদের জন্য আযাবে আলিম না, যন্ত্রণাদায়ক শাস্তি না? এগুলো আমরা দেখছি। শুধু তাই নয়, আল্লাহ বলেন উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া মা লাহুম মিন নাসিরিন। শুধু এদের জন্যে দুনিয়া তো আযাবে আলিম, আখিরাত তো আছেই। শুধু তাই নয়, এই অন্যায়গুলো যারা করবে, আল্লাহর আয়াতের সঙ্গে যারা কুফরি করবে, মানুষকে ন্যায় উপদেশ দেওয়ার কারণে, ইনসাফের কথা বলার কারণে এইরকম ন্যায়পরায়ণ মানুষদেরকে যারা হত্যা করবে, তাদের জন্য শুধু শুভ সংবাদ আযাবে আলিমের না, আল্লাহ বলছেন এদের দুনিয়ার এবং আখিরাতের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আমাদের নেত্রী যখন বলে আমি ফজরের সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করি, তারপর নিজের হাতে চা তৈরি করে চা খায়, ভালো কথা, আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, এটা তো ভালো কথা। আমাদের যারা নেতা হবেন, নেত্রী হবেন, তারা মুসল্লি হবে, তারা নামাজি হবে, তারা কোরআন তেলাওয়াত করবে, এটাই তো আমাদের চাওয়া পাওয়া। কিন্তু তাদের সালাতের, তাদের কোরআনের তেলাওয়াতের আড়ালে যখন দেখি মানুষ হত্যার নোংরামি কার্যকলাপ, তখন বিবেকটা দাঁড়িয়ে যায়। একটা হাদিস আমি মাঝে মধ্যে আপনাদের সামনে বলি, আজকে বলছি মুসলিম শরীফের হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আতাদরুনা মাল মুফলিস। নবী বললেন, মুফলিস কে তোমরা জানো? মুফলিস মানে নিঃস্ব। ক্বালু ফিনা আল মুফলিসু ফিনা মাল্লা দিরহামা লাহু ওয়ালা মাতা। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা জবাব দিলেন, নবী গো, আমরা তো মুফলিস, আমরা তো নিঃস্ব ওই মানুষগুলোকেই জানি, যেই মানুষগুলোর কোনো কি নাই, দিরহাম নাই, লা দিরহামা লাহু, তার দিরহাম নাই মানে টাকা পয়সা নাই, ওয়ালা মাতা, কোনো সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, জমি নাই, জায়গা নাই, কিচ্ছু নাই, এরূপ মানুষগুলো তো আমরা কি করি, নিঃস্ব মনে করি। কল নবী বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি মান ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাত ওয়াস সিয়াম ওয়াজ যাকাত ويأتي قد شتم هذا وكذف هذا وأكل مال هذا وسفك دم هذا وضرب هذا إلى آخر الحديث। নবী বললেন, যার টাকা নাই, পয়সা নাই, যার বাড়ি নাই, গাড়ি নাই, সে আসল নিঃস্ব না। তার বাড়ি নাই তো কি হয়েছে, তার গাড়ি নাই তো কি হয়েছে, তার ব্যাংকে টাকা নাই তো কি হয়েছে, সে আসল নিঃস্ব না। নবী বললেন, ইন্নাল মুফলিসা মিন উম্মতি, ও আমার প্রাণীর সাহাবীরা, তোমরা শোনো গো, উম্মত আমার শোনো, আমার উম্মতের মাঝে বাস্তবে মুফলিস হলো সেই মানুষগুলো, ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, যারা দুনিয়ার জীবনে সালাত আদায় করে, সিয়াম পালন করে, যাকাত দিয়ে, দান খয়রাত করে, জিকির আজকার তাসবিহ তাহলিল করে, যারা বিশাল বিশাল নেকির গাঁঠি নিয়ে কিয়ামতের কোটে যারা হাজির হবে, সালাতের নেকি, সিয়ামের নেকি, যাকাতের নেকি, এই সকল নেকির গাঁঠি নিয়ে আমার যেই উম্মতেরা কিয়ামতের কোটে হাজির হবে, বয়াতি কাদু সাতামা
আলাইহি হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালাল হাযা মালা হাযা। আবার ওই ব্যক্তি শুধু সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত দিয়েছে, এই সকল নেকি করে যে হাজির হয়েছে তাই না, সেই সঙ্গে সে কী করেছে, কিয়ামতের কোর্টে হাজির হয়েছে। কাদ শাতামা হাযা, শাতামা মানে গালিগালাজ করা, গালিগালাজ অন্যায়ভাবে কি করেছে, মানুষকে গালিগালাজ করেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। এই গালিগালাজের অপরাধ করে সে কিয়ামতের কোর্টে হাজির হয়েছে। ওয়া কাযাফা হাযা, মানুষের মান সম্মানকে ধূলিসাৎ করে দেওয়ার জন্যে, অপমান অপদস্থ করার জন্যে তার উপর মিথ্যা তহমত সাজিয়েছে। মিথ্যা অপবাদ তাকে দিয়েছে। এই অপরাধ করে সে কিয়ামতের কোর্টে হাজির হয়েছে। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, লুণ্ঠনের অভিযোগ, অগ্নি সংযোগের অভিযোগ, মিথ্যা নাটক সাজিয়ে এইরকম একজন বিশ্ববরেণ্য মুফাসসিরকে এই সকল নোংরা অভিযোগে অভিযুক্ত করে তাকে কারাগারে দিল। সেখান থেকে আবার নাটক সাজিয়ে দুনিয়ার মুখ থেকে বিদায় করে দিল। তো যে এই কাজ যে বা যারা করেছে তাদের প্রায়শ্চিত্ত করতে হবে না? আল্লাহর নবী বলেন, সে মিথ্যা অপবাদ দিয়েছে, সে ধর্ষণ করেনি, লুণ্ঠন করেনি, কাউরি বাড়ি পোড়ায়নি, তারপরও ক্ষমতার দাপটে নাটক সাজিয়ে তার বিরুদ্ধে এই সকল অভিযোগ দিয়ে তাকে শাস্তি দিয়েছে। ও আকালা মালাল ইয়াতীম আকালা ও আকালা মালা ওয়াকালা মালা হাযা, অন্যায়ভাবে মানুষের সম্পদ কি করেছে, আত্মসাৎ করেছে। আমি হই, আপনি হই, যদি কাউরি বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়ে কাউকে মন করার চেষ্টা করি, শুনে রাখুন কাল কিয়ামতের কোর্টের প্রায়শ্চিত্ত আমাকে আপনাকেও করতে হবে। আজকে যদি আমি অন্যায়ভাবে কাউরি অর্থ আত্মসাৎ করি, ভাইয়ের হোক বোনের হোক, এমনি করে আমাদের দেশের জাতীয় চোরেরা যারা রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, আত্মসাৎ করেছে, কাল কিয়ামতের কোর্টে অবশ্যই এদেরকে শাস্তি পেতেই হবে। ওয়াসাফাকা দামা হাযা, যারা মানুষের রক্ত প্রবাহিত করেছে, হত্যা করেছে মানুষকে, নিজেদের পদ পদবীকে, নিজেদের গদিকে টিকিয়ে রাখার জন্যে যারা অন্যায়ভাবে মানুষের বুক রক্ত ঝরিয়েছে, হত্যা করেছে, এই অপরাধগুলো যে বা যারা করে কিয়ামতের কোর্টে হাজির হবে। ওয়া যারাবা হাযা, অন্যায়ভাবে যারা মানুষকে প্রহার করবে, মারধর করবে, জুলুম নির্যাতন করবে, সে সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, যাকাত দিয়েছে, এই নেকি নিয়ে হাজির হয়েছে, আবার এই সকল অন্যায়গুলো করেও সে কিয়ামতের কোর্টে হাজির হয়েছে। আল্লাহর আদালতে যখন বিচার শুরু হয়ে যাবে, আল্লাহর নবী বলছেন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, সেই দিন তো আর আপনার ওই কি বলে মারের পরিবর্তে মার দেওয়ার সুযোগ থাকবে না, হত্যা করার পরিবর্তে হত্যা করার সুযোগ থাকবে না, সম্পদ আত্মসাৎ করেছে আবার সম্পদ ফিরিয়ে দেওয়ার তো সুযোগ থাকবে না। তাহলে কিভাবে আল্লাহর আদালতে সেই দিন বিচার হবে? আল্লাহর নবী বলছেন, ওই যে সে সালাত আদায় করে নেকি করে কিয়ামতে হাজির হয়েছে, ওই যে যাকাত দিয়ে নেকি অর্জন করেছে, ওই যে সিয়াম পালন করে কি করেছে, নেকি অর্জন করেছে। যেমন আমাদের এক নেত্রী বলেন না যে আমি ফজরের সালাত আদায় করে কোরআন তেলাওয়াত করি, এই যে সালাতের নেকি, এই যে কোরআন তেলাওয়াতের নেকি নিয়ে কিয়ামতের কোর্টে হাজির হবে। সেই সঙ্গে এই যে মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে সেটারও বিচার সেই দিন হবে। তো ওই দিন তো আর সুযোগ থাকবে না যে তোমার ছেলেকে যখন ও মেরেছে ওকে মেরে দাও, এরকম ওর ছেলেকে মেরে দাও, এরকম তো সুযোগ থাকবে না। কিভাবে সেই দিন আল্লাহ কি করবেন, বিচার করবেন? আল্লাহর নবী বলছেন ফায়ুতা হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, ওই যে নেকির লাঠি নিয়ে কিয়ামতের কোর্টে হাজির হয়েছে, সালাত আদায় করেছে, কোরআন তেলাওয়াত করেছে, জিকির আজকার করেছে, ওই নেকির অংশ থেকে সে যেই পরিমাণ অন্যায় করেছে, মানুষকে হত্যা করেছে, যে
যেই পরিমাণ মানুষের জুলুম নির্যাতন করেছে, ঠিক সেই পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন ওর নেকির গাঠি থেকে নেকি নিয়ে ওই দাবিদার যারা তাদেরকে দিয়ে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলছেন ফাইন ফানিয়াত হাসানাতুহু, এইভাবে আপনার পাওনাদারের পাওনা পরিশোধ করতে করতে তার সমস্ত নেকির গাঠি শেষ হয়ে যাবে। কিন্তু কি কাবলা কি বলে আল্লাহ রসুল বলছেন ফাইন ফানিয়াত হাসানাতুহু কাবলা আয়ুকজা মা আলাইহি, পাওনাদারের পাওনা পরিশোধ হওয়ার আগেই তার নেকি শেষ হয়ে যাবে, তার নেকি শেষ। কিন্তু পাওনাদারেরা এখনো রয়েছে, পাবে। তখন কি করবে? আল্লাহ রসুল বলছেন ওখিজা মিন সাইয়্যা মিন খাতায়াহিম, আল্লাহর নবী বলেন যখন নেকি দিয়ে পরিশোধ করতে করতে তার নেকি যখন শেষ হয়ে যাবে, আল্লাহর নবী বলেন তখন উখিজা মিন খাতায়াহিম ফাতুরিহাত আলাইহি, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওর যে পরিমাণ ওই পাওনাদারের পাপ কি বলে পাপ, ওই পরিমাণের পাপ তার গাঠিতে দিয়ে দেওয়া হবে, কাঁধে চাপিয়ে দেওয়া হবে। ফাতুরিহা ফিন্নার, যেই মানুষটি কিয়ামতের কোটে নেকির গাঠি নিয়ে হাজির হলো, কিয়ামতের কোটে পাওনাদারের পাওনা পরিশোধ করতে করতে তার নেকি শেষ হয়ে গেল, সেখান থেকে শেষ না, পাওনাদারের বুদ্ধিগুলো পাপগুলো যখন তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে, ওই পাপের বোঝা কাঁধি করে যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, আল্লাহর নবী বললেন সেই হলো আমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় মুফলিস। সম্মানিত মুসলিম, আমি যেই কথা বলছিলাম যে এই অন্যায়গুলো যারা করবে দুনিয়ার জীবনে তাদেরকে আযাবে আলিম ভোগ করতেই হবে, করছে। আল্লামা সাইদি বলেছিলেন না, এখন ইঁদুরের গর্ত থেকে একটা একটা করে বের হচ্ছে, আর কি শাস্তি পাচ্ছে বাংলাদেশের মানুষ দেখছে। এগুলো তাদের পাওনা, কারণ আল্লাহর পক্ষ থেকেই বলে দেওয়া হয়েছে অন্যায়গুলো যারা অন্যায় হয়ে মানুষকে হত্যা করবে তাদের দুনিয়ার জীবনও যন্ত্রণার শাস্তির ব্যবস্থা রয়েছে, আখিরাতে তো রয়েছে। এবং তাদের দুনিয়ার জীবনের সমস্ত নেক আমল কি যে আল্লাহ বলেছেন হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এই ধরনের মানুষদের দুনিয়ার জীবনের কোনো নেক আমল এবং আখিরাতের জন্য যে আমলগুলো করেছে কোনো আমল টিকবে না, সমস্ত আমল তারা কি হয়ে যাবে, তাদের বরবাদ হয়ে যাবে। ওমা লাহুম মিন নাসিরিন, কাল কিয়ামতের কোটে এই হতভাগারা কোনো সাহায্যকারী পাবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমি আলোচনার দীর্ঘায়িত করছি না, কথা হচ্ছে কিছু আমল আছে যে আমলগুলো করলে আমার নেক আমল বরবাদ হয়ে যাবে, যে অন্যায়গুলো করলে আমার দুনিয়ার জীবনে আর আখিরাতের জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে, আমরা যেন ওই সকল আমল না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দিন, বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু।